নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে। তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আজকে সবথেকে বড় ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে, তো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন ক্লাবকে নিয়ে ট্রান্সফার আপডেট আছে। তো আজকে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা রিমোট আছে, মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা রিমোট এবং একটা ডিল ডান আপডেট আছে, এবং মোহনবাগানকে নিয়ে একটা বড় রিমোট বেরিয়ে আসছে, এবং বেঙ্গালুরু এফসি 6জন প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। ও ওড়িশা এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে একটা করে আপডেট আছে, সেই আপডেটগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে ইস্টবেঙ্গল এফসি একজন 21 বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তো এরকম একটা রিমোট বেরিয়ে আসছে। তো প্লেয়ারটির নাম হলো ডেটল মাইরাংথেম। তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এই ডেটল মাইরাংথেম হলো একজন 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার। তো এই প্লেয়ারটি খেলে হচ্ছে ক্লাসিক এফে খেলে। তো এই প্লেয়ারটির সঙ্গে ক্লাসিক এফের 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা রিমোট বেরিয়ে আসছে। তো এটা তোমরা রিমোটের পর্যায়েই ধরবে, তো তেমন একটা কথাবার্তা এগোয়নি। তো এরকম একটা রিমোট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে, এই রিমোটটাই বেরিয়ে আসলো, এই রিমোটটা তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়েও একটা রিমোট বেরিয়ে আসছে। তো রিমোটটা হলো যে মুম্বাই সিটি এফসি একজন 27 বছর বয়সী একজন রাইট ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটির নাম হলো হার্দিক ভাট। তো এই হার্দিক ভাটের সঙ্গে মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে, তো এরকমই একটা রিমোট বেরিয়ে আসছে। তো এই হার্দিক ভাট হলো রাজস্থান ইউনাইটেড এফসির প্লেয়ার। তো এই রাজস্থান ইউনাইটেড এফসির সঙ্গে এই হার্দিক ভাটের 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো এই হার্দিক ভাট রাইট ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট উইং এই দুই পজিশনে খেলতে পারে। তো এই হার্দিক ভাটের সঙ্গে মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এই হার্দিক ভাটের সঙ্গে রাজস্থান ইউনাইটেড এফসির এখনও 1 বছরের চুক্তি রয়েছে। তো মুম্বাই সিটি এফসি কিনে এই রিমোটটাই বেরিয়ে আসলো, রিমোটটা তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কিনে যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে, তো সেই আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো আপডেটটা হলো যে মুম্বাই সিটি এফসি একজন 32 বছর বয়সী গ্রিসি সেন্টার ফরওয়ার্ডকে সাইন করে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো নিকোলাস ক্যালিসি। তো এই গ্রিসি সেন্টার ফরওয়ার্ডকে মুম্বাই সিটি এফসি তার দলে সাইন করিয়ে নিয়েছে। মুম্বাই সিটি এফসি তরফ থেকে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু এই ডিলটা ডান হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আমার একটা ভিডিও জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি একজন বড় মানের সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটি হলো এই 32 বছর বয়সী গ্রিসি সেন্টার ফরওয়ার্ড নিকোলাস ক্যালিসি। তো এই নিকোলাস ক্যালিসিকে নিয়ে আমি আমার একটা ভিডিও জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি এই 32 বছর বয়সী গ্রিসি সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই আমি আমার একটা ভিডিও তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই নিকোলাস ক্যালিসি কেমন প্লেয়ার, কোন ক্লাবে খেলেছেন এবং কোন কোন বড় বড় লিগে খেলেছেন, সব কিছুই আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যারা সব কিছু জানতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো। তো তোমরা আমার ভিডিও চেক করবে, তো ভিডিও চেক করলে তোমরা এই নিকোলাস ক্যালিসের আপডেটটা দেখতে পাবে। তো সেই ভিডিওতে গিয়ে তোমরা পুরো ডিটেলসটা জানতে পারবে। তো এই 32 বছর বয়সী গ্রিসি সেন্টার ফরওয়ার্ড নিকোলাস ক্যালিসিকে মুম্বাই সিটি এফসি সাইন করে নিয়েছে। তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও মুম্বাই সিটি এফসির তরফ থেকে আসেনি, তো আশা করছি খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু ডিলটা ডান হয়ে গেছে। তো এটাই তোমাদের জানিয়ে দিলাম। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই ডিলটার আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে বড় রিউমারটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান সুনীল ছেত্রীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা রিউমার কাল থেকে বেরিয়ে আসছে ট্রান্সফার মার্কেটে। তো এই আপডেটটা শোনার পর হয়তো অনেকেই বলবে হয়তো যে আপডেটটা ফেক আপডেট। তো তোমাদেরকে একটাই কথা বলবো, কথাটা হলো যে সুনীল ছেত্রী হয়তো তিনি মোহনবাগানে আসতে নাও পারেন, তো তিনি হয়তো ব্যাঙ্গালোর এফসিতেই কন্টিনিউ করবেন, তো এটা হতেই পারে, ঠিক আছে। কিন্তু মোহনবাগান সুনীল ছেত্রীর সঙ্গে কথাবার্তা চালিয়েছে। তো এরকমই একটা আপডেট কাল থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে। আপডেটটা একদমই সঠিক আপডেট। তো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, কথাটা হলো যে সুনীল ছেত্রী আইএসএলে আর কত বছর খেলবেন হয়তো আমরা কেউই জানি না, ঠিক আছে। কিন্তু সুনীল ছেত্রী হয়তো আর ব্যাঙ্গালোর এফসি নাও ছাড়তে পারেন, কারণ হচ্ছেন যে তিনি যত বছরই আইএসএলে খেলুক না কেন, তিনি হয়তো ব্যাঙ্গালোর এফসিতেই খেলেই তিনি রিটায়ারমেন্টটা নেবেন। এটা পুরো আমার নিজস্ব পার্সোনাল মতামত, তো আমার পার্সোনাল মতামতটাই তোমাদের জানালাম। তো আমার মনে হয় না যে সুনীল ছেত্রীরা ব্যাঙ্গালোর এফসি ছাড়বে। তো কিন্তু এটাই বলতে পারি যে মোহনবাগান এই সুনীল ছেত্রীর সঙ্গে কথাবার্তা চালিয়েছে। তো এরকম একটা আপডেট কাল থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে। তো মোহনবাগানকে নিয়ে এই বড় আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বেঙ্গালুরু এফসি 6জন প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো সেই প্লেয়ারগুলোর নাম তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। বেঙ্গালুরু এফসি যে প্লেয়ারগুলির নাম তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই নামগুলি হলো আলবার্টো নগুয়েরা, জর্জে পেডিয়ার ডিয়াজ, লালথুমুইয়া রালতে হলো একজন গোলকিপার, তার মোহামেদ সালা সেন্টার ব্যাক, এডগার ম্যান্ডেজ, রাহুল ভেকে। তো এই 6জন প্লেয়ারের নাম বেঙ্গালুরু এফসি তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। বেঙ্গালুরু এফসি যখন এই প্লেয়ারগুলির সঙ্গে কথাবার্তা চালায় তখন আমি তোমাদেরকে আপডেটটা জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এই আপডেটগুলো আজকে কাটেন না, তো অনেক দিন আগেকারই আপডেট যে বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল।
তো তারপর যখন কয়েকটা আপডেট যখন ডিল ডান হয়ে যায়, তো সেগুলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই প্লেয়ারগুলির সঙ্গে ব্যাঙ্গালোর এফসি ডিল ডান হয়ে গেছে। ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে মোটামুটি আমি যতগুলো স্ট্রং আপডেট জানিয়েছিলাম যে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে এই প্লেয়ারগুলি স্ট্রং আপডেট বেরিয়ে আসে, তো যেগুলো আমি জানিয়েছিলাম, তো সেই স্ট্রং আপডেটগুলো মোটামুটি ডিল ডান হয়ে গেল। তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ব্যাঙ্গালোর এফসির তরফ থেকে চলে এসেছে। তো এরপর আমরা কথা বলবো আমের রানাওয়ার্ডকে নিয়ে। তো আমের রানাওয়ার্ডকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আমের রানাওয়ার্ড মুম্বাই সিটি এফসি থেকে ওড়িশা এফসিতে লোনে এসেছিল। তো লাস্ট মরশুম ওড়িশা এফসির হয়ে বেশ ভালোই পারফরমেন্স করেছিল, তো সেই জন্যই ওড়িশা এফসি আরও 1 বছরের লোন ডিলে তাকে সাইন করে নিয়েছে। তো এই আমের রানাওয়ার্ড আরও 1 বছর লোন ডিলে ওড়িশা এফসিতেই থাকবে। তো এই আপডেটটা ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসি দুই দলের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তো আমের রানাওয়ার্ডকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকারকে তাদের দলে সাইন করে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো গুইলে ফার্নান্দেজ। তো এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের দলে সাইন করে নিয়েছে। তো এটা ডিল ডান হয়ে গেছে। তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের অফিসিয়াল পেজ থেকে তারা করে দিয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সব আপডেট সবার আগে পাওয়ার জন্য, সব আপডেট সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।